হুম প্রায় হুম, 16। শুরু করো। দেখো, 16 মিলিমিটার ডায়া, হ্যাঁ। 3 সেন্টিমিটার সেন্টার। আমাকে কম্পিউটারে লিখে দেখো। ওরে ভাই, আমি করতেছি, দাঁড়ান 1 মিনিট ভাই। কথা বুঝছো আমার, আমি কি বলছি? হ্যাঁ ভাই। লিখে রাখো, দ্রুত দ্রুত, সময় নষ্ট হচ্ছে। বড় করে লিখবা, আমি যেন একদম ক্লিয়ার দেখি, একদম ছোট যেন না হয়। ভাই 16 মিটার দায় আনা ভাই। হ্যাঁ। আল্লাহ মাবুল, তাড়াহুড়া করলে আবার লাগাই দিব। ভাই 16 মিটার দায়া পরে হলো ভাই কি, 3 সেন্টিমিটার সেন্টার বাই সেন্টার না ভাই? হুম। 3 সেন্টিমিটার। ভাই হয়েছে কি ভাই? এই রিফাত, রাসেল, বলো তো হয়েছে কিনা। জুম করে ওদেরকে হ্যাঁ ভাই দেখাও, ভাই। ক্লিয়ার ক্লিয়ার করে দেখো। হয়নি হয়নি। হয় নাই। না, জুম করো, জুম করে ওদেরকে দেখাও। ওই লাগাটা মাঝখানে থাকে, ওই মাঝখানে ওই যে দাগ। @ হয়েছে ওইটা, ওটা তো ডায়ানা। তার মানে কি ওর ভুল দেখছে? জি ভাই। আর রিফাত, তুমি কি বলো, সঠিক লেখছে না ভুল লেখছে? লেখা তো ওদের নিচে 3 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা ঠিক আছে। 16 মিলিমিটার ডায়া। আর ওই লেখাটা তো হবে ওই ঘরের ভিতর হবে লেখাটা। কোনটা? তার মানে শুধু ওর লেখাটার নিচের দিকে আসছে, এটা ভুল। এমনি আর সব ঠিক আছে, তাই তো? হ্যাঁ, আর ডায়ারটা মনে হয়নি, ওই যে ডায়া ডায়া। ডায়াসান কি দায়া। এরকম? মাহবুব। না না। সরি ভাই ভাই, ভুল হয়েছে ভাই, আমার মিস্টেক হয়েছে। 1 মিনিট ভাই, আমি সংশোধন করে দিচ্ছি। 1 মিনিট। ওকে। ভাই আপনি আপনি যেগুলো ভাই সবগুলো আপনি দেখছেন এক সাইডে পড়ে হয়েছে, কিন্তু ভাই আমি তো আমারটা হলো একটু উল্টা। হ্যাঁ, ওটা ডায়া। আচ্ছা, ঠিক আছে, হয়েছে, বুঝছি, ভাই পারবা। এবার ঠিক আছে, কিন্তু লেখাটা এক লাইনে লিখতে হবে, তুমি ওখানে গিয়ে এটা এন্টার চাপছো, এন্টার চাপা যাবে না। ঠিক আছে। এই যে আমি তো start দিচ্ছি ভাই, এখন ওই যে আমার লেখাগুলা ভাই একটু ওই যে আপনি যেরকম যেরকম ভাবে আসছে না ভাই, আমারটা এরকম ভাবে আসে না, আমারটা কিরকম জানি হয়ে গেছে ভাই। মানে আমি যে রাসেল তোমারটা ভাইরে ফোন দিছিলাম। তোমার পেজ সেট আপ করা না, পেজ সেট আপ করলে লেখা ঠিক হয়ে যাবে, পেজ সেট আপ করো আগে, তারপর দেখবো লেখা ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই। তুমি পেজ সেট আপ না করে যদি চেষ্টা করো, হবে? হবে না। টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করতে হবে, তারপরে না মানুষের মতো দেখা যাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হুম। আর রাসেল, রাসেল স্ক্রিন শেয়ার করো তোমার পরীক্ষাটা, তুমি দাও, তারপরে আমি শুরু করবো। আর রিফাত তো বাড়িতে, ওর আজকে পরীক্ষা না। জি ভাই। আচ্ছা আমি বন্ধ রাসেল। করে রাখছি, নেট চালাচ্ছি। হ্যাঁ, রাসেল, তুমি আমাকে একটা 123 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং একটা 178 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা কোণ একসাথে করে দেখো আমাকে। মানে একটা থেকে আর একটা একসাথে কোণ হবে, মানে একটা লাইন হবে, শুধু লাইন, একটা লাইনের এক প্রান্ত হবে 123,
আর অন্য প্রান্ত হবে 178 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এ, কোন কত হবে ভাই? একটা হবে 123 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন, আর একটা হবে 178 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন। পরে দুইটা বিয়ারিং? সংযোগ করে দেবা, দুইটা রেখা সংযোগ করে একটা রেখা করে দেবা। ভাই বিয়ারিং এর সাহায্য যাবে মানে একটা হুম, কত ডিগ্রি বেয়ারিং। বললাম? 123। 23। ভাই আমারটা কি স্টপ করে দিব স্ক্রিন? হ্যাঁ, এটা 23 ডিগ্রি কোণ আঁকো, 123 ডিগ্রি। ভাই এখান থেকে তো 123 ডিগ্রি। ঠিক আছে। ভিডিও দেখছিলে গত ক্লাসের? জি ভাই। ভিডিওর ফলাফল এই, ফলাফল শূন্য দেখতেছি। এখান থেকে তো আগাইলেন ইয়া নিয়ে। এভাবে হয়? এখান থেকে একটা ডিগ্রি নিয়ে 123 ডিগ্রি, তারপর হচ্ছে এরকম বাঁকা যাবে। তো এখন না, গোল। 123 ডিগ্রি আমাকে এঁকে দেখো, তাহলে তো হয়। আসে না কে? না, ওটা দিয়ে তো মাপে, মাপে তুমি যেটার মধ্যে গুতাগুতি করতেছো ওটা তো মাপতেছে। আমি তো মাপার কথা বলতেছি না, আমি বলছি 123 ডিগ্রি আঁকবা, তারপর মাপে দেখবে 123 ডিগ্রি হচ্ছে কিনা, তাই না? 123 ডিগ্রি। আচ্ছা, বুঝছি, পারবো না, তোমার প্র্যাকটিসের অভাব আছে। ঠিক আছে, তোমরা সবাই স্ক্রিন শেয়ার অফ করে দাও। আচ্ছা, আমি দেখাই তুমি 123 ডিগ্রি কিভাবে আঁকবা। প্রথমে এরকম দাগ টানবা, লাইন টানবা, টানলা, এন্টার, তারপর আবার একটা লাইন টানবা। এটা আসে না তো হোস। এখন দেখো, এখান থেকে তোমাকে 123 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তাহলে অর্থমোটটা অফ করে দিতে হবে। হ্যাঁ, অফ করার পরে 90, 90 পরে আমি এখানে এই পর্যন্ত আপাতত দিয়ে রাখি। তাহলে আমি এটা মেজারমেন্ট করে দেখি যে এইটা আর এটা কত ডিগ্রি, তাহলে তো হয়ে গেল না? এখান থেকে এই পর্যন্ত তো 90 ডিগ্রি, তাতে তো কোনো ভুল নেই। তাহলে এখন শুধু এইটা এটা মাপলেই হইলো, এগুলো, এটা আর এটা কত ডিগ্রি, 38 ডিগ্রি। তো এটা এখান থেকে এই পর্যন্ত তো 90 ডিগ্রি, 90 সাথে 38 যোগ করলে কত হয় বলো? 90 আর 30, হ্যাঁ, 120, তার মানে 128 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এটাকে যদি আমি একটু এদিকে আনি, মানে 33 এর দিকে আনতে পারি, তাহলে তো 123 ডিগ্রি হয়ে গেল। কথা বোঝা গেল? হ্যাঁ, কি বাংলা কথা বুঝছো? বুঝছি ভাই। এখন যদি আমি লাইনটা গাইটা দিই, তারপর যদি এন্টার দিই, তাহলে এটা কত ডিগ্রি, ডেট করে দিলাম। এখন যদি মেজারমেন্ট করে দেখি যে এটা কত ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে 123 ডিগ্রি হয়। 33 ডিগ্রি, হ্যাঁ ভাই। তাহলে এই জিনিসটা তোমরা পারবে না কি জন্য, রাসেল, বলো? না পারা, এটা না পারার মতো কোনো কিছু ছিল? কে, রাসেল? জি ভাই। তাহলে পারা উচিত ছিল কিন্তু, তাই না? আর একটু ভালো মতো পরিশ্রম করবা, চেষ্টা করবা, নয়তো হবে না, হ্যাঁ? আচ্ছা দেখো, আমরা আজকে প্ল্যান করা শিখবো, কাজে আমরা সময় নষ্ট করব না, আমরা প্ল্যান করাটা শিখবো। তো প্ল্যান করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা সিঁড়ি। ভালো মানের একটা সিঁড়ি করা লাগবে। তো আমরা আমাদের
জায়গাটা পেয়ে গেছি। তো এই জন্য আমাদের চারপাশ থেকে 5 ইঞ্চি অফসেট টানতে হবে। আমরা সম্পূর্ণ রাজক অনুমোদিত প্ল্যান করতেছি, তো এই জন্য আমাদের অনেক জায়গা ছাড়া লাগতেছে। এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, প্রত্যেকটা জায়গা থেকে 5 ইঞ্চি করে আমি জায়গা ছেড়ে নিলাম। আর আমাদের এদিকে ওয়াল হবে, ঠিক আছে। এবং আমার অটোক্যাড ড্রয়িং এ আমি আমার সব স্টুডেন্টকে বলি সবসময় ড্রয়িং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, কোনো বাড়তি দাগ রাখবা না, এগুলো সব কেটে দেবা। এই যে এগুলা, এই বাড়তি দাগ এগুলো সব কেটে দিবা। এটা কি কাটি কোন কমান্ড দিয়ে? ট্রিম কমান্ড দিয়ে। ট্রিম মানে কি, কাটা হ্যাঁ। না, ট্রিম কমান্ড দিয়ে হ্যাঁ কাটতেছে, ভাই, এই যে এই কমান্ডটা দিয়া। ওই যে মনে থাকবে? চিমটি দিয়া ভাই। হুম। এখন তোমরা খাতায় লিখে নিতে পারো, একটা আদর্শ স্ট্যান্ডার্ড ডগলেট সিঁড়ির সাইজ হচ্ছে 8 ফিট বাই 16 ফিট, 7 ফিট বাই 14 ফিট। এর বেশিও না, কমন। মনে মনে থাকবে। 8 16 আর কত ভাই? 8 ফিট বাই 16 ফিট, 7 ফিট বাই 14 ফিট। ঠিক আছে। আদর্শ সিঁড়ির ভাই এটা। হুম, কি? কে সাদিক, কই দাও? ভাই একটি আদর্শ। এই শোনো। মনে থাকবে। এটা কি ভাই সিঁড়ির মাপ বললাম? হ্যাঁ, 8 ফিট বাই 16 ফিট, সোজা কথা। তো আমি এটা প্রথমে 16 ফিটের একটা রেখা টানলাম। রেখা টানার 8 ফিট পরে বাই 16। ফার্স্টে, আচ্ছা কেউ কোনো কথা বলবে না, হ্যাঁ, সাইলেন্ট থাকবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি চাচ্ছি যে এই দিকে একটা সিঁড়ি আঁকার জন্য, তো এই দিকে সিঁড়ি আঁকার জন্য আমি মিড পয়েন্ট বরাবর এদিকে 16 ফিটের একটা লাইন টানলাম। তারপর ও এন্টার, 4 ফিট, এন্টার দিলাম। এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট দিছি। দেওয়ার পরে, হ্যাঁ, কি করলাম প্রথমে, একটা 16 ফিটের রেখা টানলাম। রেখা টানার পরে অফসেট করলাম দুই পাশে দুইটা, ও পাশে 4 ফিট, এ পাশে 4 ফিট। বোঝা গেল? আমি কিন্তু এটা আবার জিজ্ঞেস করবো যে কি কি কাজ করছি, তখন কিন্তু বলতে হবে। হ্যাঁ, কাজে মনোযোগ দিতে হবে। তো দুই পাশে 4 ফিট 4 ফিট করে রেখা টানলাম। তারপরে ও এন্টার, 5 এন্টার, অর্থাৎ এই পাশে 5 ইঞ্চি আর এ পাশে 5 ইঞ্চি দিলাম। এরপরে আমি 5 ইঞ্চি কেন টানলাম? এই 5 ইঞ্চি আছে সিঁড়ির ওয়াল হবে না, সেই ওয়ালের জন্য 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি ওয়াল যে হবে, সেই ওয়ালটা রাখলাম। এই পাশে একটা 5 ইঞ্চি ওয়াল, এই পাশে একটা 5 ইঞ্চি ওয়াল। এখন সিঁড়ির মাঝখানে কি আমার ফাঁকা থাকে না? অবশ্যই ফাঁকা থাকে, তাহলে ফাঁকা রাখতে হবে না? রাখতে হবে। তাহলে কতটুকু ফাঁকা রাখবো? ও এন্টার, 2.5 এন্টার, তাহলে এদিক থেকে 2.5 ইঞ্চি গেল, আর এদিক থেকে 2.5 ইঞ্চি গেল, তাহলে টোটাল গেল 5 ইঞ্চি। বোঝা গেল? মনে থাকবে। তাহলে মাঝখানে রেখাটা কাটা। কাটা দেওয়ার পরে এখান ভাই থেকে এটা আমি তো, কি করব, বলো। ভাই টিম করে নিব। হুম, আপনি কি শেষ হয়েছে ভাই? বুঝি নাই। বলতেছি আপনি কি শেষ হয়েছে, নাহলে ভাই আরেকটু ভাই বুঝাই দিতেন এটা। না, আমি তো শুরুই করলাম মাত্র, শেষ হবে কিভাবে? ও, আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। না, বলো, প্রশ্ন প্রশ্ন থাকলে বলো, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। স্পষ্ট ভাবে যে ভাই আমি মানে আপনি তো জানছেন যে ওই যে মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটা মানে এটা কি ফাঁকা থাকবে না ভাই লাইন টানা থাকবে, মানে আমি এতটুকু মানে মানে বুঝতে পারিনি, মানে নেটে একটু সমস্যা হয়েছিল এই জন্য। বুঝি নাই প্রশ্নটা, বুঝি নাই প্রশ্নটা, কেউ বুঝলে আমাকে বলো, আর কথাগুলো ক্লিয়ার না। বলতিছে মাঝখানে যে 5 ইঞ্চি ফাঁকা দিছো, ওটা কিসের জন্য ফাঁকাটা দিয়ে দিছো? কেন, একটা সিঁড়ি থেকে মানে ওটা কি একটা ফাঁকা? সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি থাকবে, ও পাশে আরেকটা সিঁড়ি থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে না? একটা গায়ের সাথে একটা না, লাগিয়ে থাকবে ওটা হ্যাঁ তাহলে। আবার কোনো ডিজাইনের 10 ইঞ্চি থাকে, তো ওই মনে হয় ওইটা বলতে চাচ্ছি, কেউ 10 ইঞ্চি রাখে, 8 ইঞ্চি রাখে। হ্যাঁ, তুমি যদি 10 ইঞ্চি দিতে চাও দিতে পারো, সেটা তো ডাজন্ট ম্যাটার। আমি 5 ইঞ্চি দিয়ে করলাম, 5 ইঞ্চি স্ট্যান্ডার্ড সব জায়গায় অ্যাভেলেবেল আছে। যদি 10 ইঞ্চি দিতে চাও দিতে পারো, মানে তো এটা তোমার উপর ডিপেন্ডেন্ট করে। তাই বললে তুমি না দিলে সমস্যা, কিন্তু দিতে হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। হুম। আচ্ছা, আমি আগে আঁকি, তারপরে আমরা প্রশ্ন শুনবো, হ্যাঁ। তোমরা প্রশ্নগুলো নোট করবা, যেখানে বুঝবে না সেখানে নোট করবা। তো এখন সেইটা অঙ্কন করার জন্য আমার সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে এই পর্যন্তটা রেখা টানতে হবে। কোন জায়গা থেকে দেখো তো? এই যে এই লাইনটা থেকে এই লাইনটা, নট অফসেট, নট অফসেট। ওকে। ও এন্টার, 4 ফিট দিতে হবে। কয় ফিট? 4 ফিট।
তাহলে এদিক থেকে আমি 4 ফিট দিলাম। কথা বোঝা গেল? এরপরে তুমি যদি ও এন্টার 10 এন্টার দাও, দেওয়ার পরে এদিক থেকে গুনে গুনে 11টা লাইন টানবা। তার লাইন হলো কয়টা? 2টা। এই হলো 3টা। এভাবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11টা লাইন হয়ে গেল। শেষে তুমি এটাকে এভাবে সুন্দর মতো আটকাই দিবা। গেল। ও এন্টার, 5 এন্টার, এদিক থেকে 5 ইঞ্চি বাড়াই দিলা। এরপরে তোমাকে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। এখান থেকে এটাকে এক্সটেন্ড করলা, এখান থেকে এটাকে এক্সটেন্ড করলা। এক্সটেন্ড করা শেষ। এখন কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তো এটাকে ট্রিম করতে হবে। কিভাবে ট্রিম করবা? এক্সটেন্ডে থাকা ওইটা অবস্থায় এটা আমি যদি ট্রিম করতে চাই তাহলে কি করতে হবে বলো, মাহবুব? আর শিফটে ক্লিক ইজার 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 দিয়ে ভাই। কে বলতে পারবা? বলো, ভাই শিফটে ইজার ইজার ভাই। ওই বলো, বলো, দ্রুত বলো। মেহেদি ভাই, ইজার ওই যে আপনার ওই কলমের মতো একটা আছে না কেন্টির সাথে, ওইটা ইরেজার। ইরেজার ইরেজার। আমার প্রশ্নই শোনো না, প্রশ্নটা ভালো মতো শোনো। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক্সটেন্ড কমান্ডে ক্লিক করা আছে। আমি এক্সটেন্ড কমান্ডে ক্লিক করা থাকা অবস্থায় ট্রিম করতে যাচ্ছি, কিভাবে করবো? কে বলতে পারবো? ভাই শিফটে ক্লিক করলেই আপনার টিমে আসবে। ভেরি গুড। দেখছো? শেখো, ওর থেকে শেখো, কাজে লাগবে। আচ্ছা, তাহলে শিফটে ক্লিক করে আমি কেটে দিলাম। এই ভিতরে রেখাগুলো কাটতে হবে, এইগুলো কাটতে হবে, এইগুলা কাটা, এইগুলা কাটা, এই কাটা, এই কাটা, এই কাটা। তাহলে আমাদের হয়ে গেল সিঁড়ি। এটা কত ফিট বাই কত ফিট সিঁড়ি, কে বলতে পারবা? এটা 8 বাই 16। 8 বাই 16, হ্যাঁ। এটা হচ্ছে 8 ফিট বাই 16 ফিট সাইজের সিঁড়ি। তো এখন এই সিঁড়িটাকে তোমার ডিরেকশন দিতে হবে। সবসময় চেষ্টা করবা এই যে এদিক থেকে ঘুরে যেন এদিকে আসে। তাহলে কি হবে? আমি এদিক থেকে কেন ঘুরে এদিকে দিব না? দেখো, আমি যদি এদিক থেকে মানুষ ঘুরে যদি উপরের দিকে উঠতো, তাহলে সিঁড়ির হাতলটা দেওয়া লাগতো ডান দিকে, তাই না? সিঁড়ির হাতলটা দেওয়া লাগতো কোন দিকে? ডান দিকে। কিন্তু নিয়ম হচ্ছে সবসময় বাম দিকে হাতলটা দেওয়া। তুমি যেদিকেই যাও না কেন, বিএনবিসি কোড বলে সবসময় বাম দিক থেকে হাতলটা দিতে। তাহলে বাম দিক থেকে যদি হাতলটা দিতে হয়, তাহলে আমার ডিরেকশনটা দেখাইতে হয় এইদিকে। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এখান থেকে সবুজ কালার নেই। আমি আবার আমার ড্রয়িং এ খুব কালার টালার করি বেশি, হ্যাঁ। এদিক থেকে এদিকে ডিরেকশনটা হবে। মানে ডিরেকশন বলতে বোঝানো হচ্ছে যে আমি কিন্তু এটা পলিলাইন দিয়ে করতেছি, হ্যাঁ, এই যে পলিলাইন কমান্ড দিয়ে। এই বোঝা গেল? তাহলে এই জিনিসটা তোমরা পারবা। আমি ডিরেকশনটা কেন এদিকে দিছি? চাইলে তো এদিকেও দিতে পারতাম, বলো। সবসময় হচ্ছে বাম বাম সাইডে হচ্ছে আপনার ওই হাতলটা থাকবে। সিঁড়ির রেলিংটা থাকবে হলো বাম পাশে, এই জন্য বাম সাইড দিয়ে ওইটা দেওয়া হয়েছে। ডিরেকশন যদি এ পাশ দিয়ে দিতাম তাহলে কি বাম পাশে দেওয়া যেত না হাতল? দেয়া যায় তো, কিন্তু ভাই আপনি যে বলছেন যে সবসময় ওই ডান সাইড থেকে নেওয়ার জন্য। হুম। তাহলে অরেঞ্জ কোথায় দিবা? বাম পাশে, মনে ডান থাকবে? সাইড। কি রাসেল, মনে থাকবে? হুম। জি ভাই। আচ্ছা। তো আমরা তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর করব। তাহলে আমি এই পর্যন্ত একটা দাগ দিয়ে রাখি। তো দাগ দিয়ে রাখার পরে আমি ডিভাইড করলাম। কেন ডিভাইড করলাম? এখানে আমার পার্কিংটা হবে আর এখানে আমার ফ্ল্যাট বাসা হবে। তো ফ্ল্যাট বাসা করার জন্য আমার কিছু মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তোমরা একটা খাতা কলম হাতে নাও, নিয়ে আমাকে জানাও যে হ্যাঁ, খাতা কলম নেওয়া হয়েছে। জি ভাই হয়েছে। হয়েছে ভাই। আমার আমার তো খাতা কলম নাই এখানে রে। সেক্ষেত্রে কেউ একজন লিখে গ্রুপে দিবা।
আমাদের এই গ্রুপে, ঠিক আছে? বা তোমরা শেয়ার করবা মানে রিফাতকে লিখে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, নেওয়া হয়েছে। জি ভাই। হ্যাঁ, রাসেল নেওয়া হলে জানাই। জি ভাই হয়েছে, আমার প্রথমে হয়েছে। নেওয়া হয়েছে ভাই। হ্যাঁ, খাতায় আগে সিরিজ সাইজটা লেখো সুন্দর মতো। লিখছি হ্যাঁ ভাই। লেখছি ভাই, 800, সিঁড়ির মাপ হলো 8 ফিট বাই 16 ফিট। তাহলে এই যে 8 ফিট বাই 16 ফিট বললাম, এই 8 ফিট কি দৈর্ঘ্য হবে হ্যাঁ, না প্রস্থ হবে বলো? জি ভাই। বলবো। দৈর্ঘ্য ভাই, দৈর্ঘ্য না প্রস্থ? আর প্রস্থ? যেটা ভাই পার্টিকেল। না না, ভাই, আমি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য না, ভাই আমি ভুল বলছি। 8 ফিট বাই যে 16 ফিট, এই হ্যাঁ এই সিঁড়িটা 8 ফিট বাই 16 ফিট কি হল, হরিজন্টাল হলো না ভার্টিক্যাল হলো? ভাই, যেটা ভার্টিক্যাল সেটা হলো ভাই আহ, বড়, আর যেটা হরিজন্টাল সেটা ছোট। হুম, আর সবসময় ভেরি গুড। হরিজন্টালটা আগে হয়। হুম, ভেরি গুড। তাহলে আমার সিঁড়িটার সাইজ কত? 8 বাই 16। সেই সাইজ আর কত 16 বলো? বাই রাসেল বলো, জি ভাই। আমাদের এই সিঁড়িটার সাইজ কত? সিরিজ সাইজ তো 8/16, মানে হচ্ছে আপনার এ, ইয়া কি কয় ওইটা, চওড়ায় আছে ভাই, যেটা হচ্ছে সমতলে আছে ওইটা হচ্ছে 16, আর যেটা ভাই ওই যে খাড়া আছে ওইটা হচ্ছে আপনার 8। হুম, 8 ফিট। তাহলে আমি এখন লিখবো কি, এক্সট্রা সাইজ কি লিখবো? তাইলে ভাই ওই যে যেটা হচ্ছে এই সমতল আছে ওইটা আগে লিখতে হবে। তার 16, মানে 16/8। জি ভাই। হুম হুম তার মানে কি, 16 ফিট বাই 8 ফিট এরকম? তাই তো হচ্ছে। কি মাহবুব, এরকম হবে? ওই 16 ফিট বাই 8 ফিট না, 8 ফিট। 8 ফিট বাই 16 ফিটই হবে ভাই, ব্যবহার হবে। আট আট ফিট ফিট বাই বাই ষোলো ষোলো ফিট ফিটই তো হয়। তুমি যদি হ্যাঁ এখানে 8 ফিট বাই 16 ফিট লেখো তাহলে হবে কি না, নাকি 16 ফিট বাই 8 ফিট লিখতে হবে? কোনটা হবে, আমার প্রশ্ন হচ্ছে এটা। ভাই আপনি যেরকম বলছেন শিখাইছিলাম না গত ওইরকম। ক্লাসে? জি জি, হ্যাঁ ষোলো ভাই, ফিট যেটা বাই যেটা হরিজন্টাল সেটা হলো ভাই, সেটা মানে থাকবে, সেটা ওই মানে আগে দিতে হবে। আর যেটা ভার্টিক্যাল সেটা পরে হবে। এই না হয় বুঝলাম, কিন্তু আমার উত্তর কোনটা হবে? উত্তর ভাই আপনি তাহলে 8 ফিট বাই 16 ফিট, ভার্টিক্যাল হরিজন্টাল তো আগে, তাহলে ভার্টিক্যাল ভাই 16 ফিট বাই 8 ফিট। মাহবুবের কথার সাথে তোমরা কি সহমত, বাকি দুজন? কি রাসেল, সহমত? জি ভাই, হরিজন্টাল তো আপনার 16ই হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে 16 ফিট বাই 8 ফিট, বোঝা গেল? জি, কনফিউজ করে দিয়েছে ভাই। আচ্ছা, খাতা লেখো, বেডরুমের সাইজ দেখো, 10 ফিট বাই 12 ফিট স্ট্যান্ডার্ড। 12 ফিট বাই 14 ফিট লেখো, ষোলো ভাই ফিট বাই 10 তেরো 12 ফিট লেখো। 10, ভাই 12, 12, 14, 16, 13, 18, 15, এটা হচ্ছে রুমের সাইজ। 10 12 ভাই, 10 12 পরে 12, 14, 12 14 14। 10, 12, 12, 14, 13, 16, 13, 18, 15, এগুলো হচ্ছে ইঞ্চি। 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি, 18 ইঞ্চি বাই। মাহবুব কই?
চিনপো করছে। কে আসবে নাকি আমি শুরু করবো? শোনা যাচ্ছে তো? তাহলে এখন রুমের সাইজ গুলো বলো আমাকে। হুম, লিখছো? রুমের রুমের সাইজ 12, 15, 12, 10, 12 এগুলো লিখছো? ভাই 10 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 14 ফিট, 13 ফিট বাই 16 ফিট, 18 ফিট বাই 15 ফিট এই পর্যন্ত লেগছে। ঠিক আছে, আর লিখবো না। এরপর লেখো রান্নাঘরের সাইজ। সর্বনিম্ন 8 ফিট বাই 10 ফিট, সর্বনিম্ন 8 ফিট বাই 6 ফিট, সর্বোচ্চ 8 ফিট বাই 10 ফিট। সর্বনিম্ন আট ফিট বাথরুম বাই 10 ফিট বাথরুমের সাইজ সর্বনিম্ন 6 ফিট বাই 4 ফিট হইতেই হবে। এর বেশি 1 ইঞ্চি কম হলে বাথরুম ফেল হবে। 6 ফিট বাই 4 ফিট বাথরুমের সাইজ হতেই হবে, ঠিক আছে? 6 ফিট বাই 6 ফিট বাই 4 ফিট, এর থেকে যদি কম হয় তাহলে ডিজাইন ফেল। কথা বুঝতে পারছো? জি ভাই। তারপর লেখো দরজার সাইজ। রুমের ক্ষেত্রে সবসময় 3.5 ফিট, এটা হচ্ছে তোমার পাল্লাটা হবে 3.5 ফিট। আর বাথরুম, বারান্দা, রান্নাঘর এই ক্ষেত্রে যেসব দরজাগুলো হয় সেগুলো হচ্ছে 2.5 ফিট। বাথরুম, বারান্দা, রান্নাঘর এগুলো হচ্ছে কত? 2.5 ফিট। মনে থাকবে? লেখা শেষ হলে বলবা। তারপর লেখো জানালা। জি ভাই জানালা। হুম, জানালার সাইজ হচ্ছে রুমের ক্ষেত্রে 5 ফিট বাই 5 ফিট, অথবা 6 ফিট বাই 6 ফিট, বা 6 ফিট বাই 5 ফিটও দেওয়া যেতে পারে। সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। তুমি যদি বড় করতে চাও 6 ফিট বাই 5 ফিট দিতে পারো, এটা আরো ভালো। দেখা হয়েছে? জি ভাই। জানালা 5 ফিট 5 ফিট, 6 ফিট 6 ফিট, অথবা 6 ফিট বাই 5 ফিট হতে পারে। এখন দেখো রান্নাঘরের জানালা 1.5 ফিট বাই 5 ফিট। এই মাহবুব কি লেখে? জি ভাই 1.5 ফিট বাই 5 ফিট।
1.5 ফিট মাহমুদ বাই তুমি আছো? 5 ফিট। তারপর লেখো ও ভেন্টিলেটর। মিউট করা তো। এক 1 ফিট বাই 1 ফিট। ভাই ওর কথার জন্য বুঝতে পারি না। ভেন্টিলেটর ভেন্টিলেটর 1.5 ফিট। হ্যাঁ। 1 ফিট বাই 1 ফিট। বেশি বড় করতে চাইলে 1 ফিট বাই 2 ফিট। আচ্ছা বন্ধু, এটা 1 ফিট বাই 1 ফিটের সর্বনিম্ন নাকি? হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন। কেউ সর্বোচ্চ যদি এক আবার ফিট দুই বাই ফিট দুই কেউ যদি এটা বড় করতে চায় সেক্ষেত্রে 1 ফিট বাই 2 ফিট, বাট এর বেশি নয়। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড মাপ কোনটা, 1.5 ফিট বাই 1.5 ফিট? 1 ফিট বাই 1 ফিট। 1 ফিট। এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 1 ফিট বাই 1 ফিট। তোমরা তো ভেন্টিলেটর চিনো না, আমি তোমাদের ভেন্টিলেটর চিনাই দেবো, সমস্যা নেই। চিনি ভাই। না, ভ্যান্ডেলের চিনি বন্ধু, প্রজেক্ট করছি না একটা। তাই নাকি? 500 টাকা দেবো ভেন্টিলেটর চিনতে, বলো তো 500 ভেন্টিলেটর কি? ভেন্টিলেটর হলো যে বাথরুমের যে জানালাটা থাকে। তাই নাকি? ওইটাকে ভেন্টিলেটর বলে? না ভাই, ভেন্টিলেটর না ভাই, এটা রুমের উপরে দেয় ভাই। রুমের দরজার উপরে দেয়, মানে রুমের বাতাস আলো বাতাস যাওয়ার জন্য, দুর্গন্ধ যাওয়ার জন্য। ওই যে ভেরি ফাঁক গুড, ফাঁক থাকে যেটা। ভেরি হ্যাঁ গুড, ভাই, এটা ফুলের মতো থাকে, নকশা হ্যাঁ করা হ্যাঁ। থাকে ভাই, কারো কাজ করা থাকে। ভেরি গুড। ওইগুলো টিনের বাসায় ভেন্টিলেটর দেয়, এখন তো তো যে অল বিল্ডিং বিল্ডিং বাড়িতে আর তো ভেন্টিলেটর দেয় ওয়াল না। দিয়ে দেয়, রুমের মধ্যে দেয়, মানে একজাস্ট রুম গুলাতে ওয়াল ভেন্টিলেটর দেয়। শোনো এখন দেয় না বলে বাথরুমে, চলবে। শোনো, বাথরুমে যেটা দিতে হয় সেটাকে বলা হয় ফ্যান লাইট। আর যেটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ ঘরের সামনে একজাস্ট। দেওয়া হয় সেটাকে বলে সানলাইট। ঠিক আছে? আর হ্যাঁ। বাথরুমে যদি পাখা দেওয়া হয়, পাখা, তাহলে সেটাকে বলে এক্সস্ট ফ্যান। আর যদি পাখা না হ্যাঁ। দেওয়া হয় তাহলে ওটাকে বলে ফেল বা ফ্যান লাইট। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড। তুমি এখন বাথরুমের ইয়াটাকে যদি হচ্ছে গিয়ে তুমি পাখাটাকে যদি তুমি এখন সানলাইট বলো, এই কি বলে, ভেন্টিলেটর বলো, তাহলে কিন্তু হলো না। কথা বোঝা গেল? জি জি জি। ভাই এই লেখাগুলো যদি আপনার কাছে নোট আকারে থাকে ওইটা দিলে আর কি বেস্ট হতো। না, আমার কাছে নোট আকারে নাই, আমি নিজে একটা নোট তোমাদের বলবো, তোমরা শুধু নোট করবা। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাকে বলো সানলাইট কোনটাকে বলে? ওদের সিঁড়ির ইয়েতে যেটা থাকে। আচ্ছা, আর সানশেড কোনটাকে বলে? সানসেট হলো ওই যে বাথরুমের উপরে যে ইয়েটা থাকে, ছাদটা থাকে। ওটাকে সানশেড, ওটাকে সানশেড বলে? না ভাই, না ভাই, এই সানসেট হলো বাইরে ভাই। এটা তো এই যে জানালার উপরেরটা। এই জানালার জানলা। উপরে ভাই। শামীম ভাই, সানশেড কোনটাকে বলে বলেন? ভাই ভাই এটা জানালার হলো উপর। যে জানালার বাইরের অংশ, যে একটু ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি না 4 ইঞ্চি যেটা বাহিরে থাকে জানালার ওর থেকে, এটা হলো সানসেট। জি ভাই ওটাকে তো বলে সানসেট। হম। তাহলে রিফাত, তোমার অনেক কিছু জানা নাই, এগুলো কারেকশন করে নিবা। শামীম ভাই ঠিক শুনতেছেন? আছে। জি ভাইয়া, মাত্র জয়েন করলাম ভাইয়া। হ্যাঁ, না না, আমরা শুরুই করছি কিছুক্ষণ আগে, জাস্ট ওই ওদেরকে পূর্বের পড়াটা জিজ্ঞেস করলাম, এখন শুরু করব মেইন জিনিস। ও আচ্ছা, হুম। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, জি। তো আপনি আমাকে বলেন, শামীম ভাই, আপনি ভেন্টিলেটর চিনেন? ভেন্টিলেটর, হ্যাঁ চিনি তো। বলেন তো ভেন্টিলেটর কোনটা, কই থাকে বিল্ডিং এর? শামীম ভাই। ভেন্টিলেটর। জি। কই থাকে বিল্ডিং এর, একটা বিল্ডিং এর ভেন্টিলেটর কই থাকে? ভেন্টিলেটরটা হচ্ছে রুমের ভিতরে বা অথবা মাঝে মাঝে মাঝখানে ছোট একটা ফোকট, মানে বাতাস হুম চলাচল করার যে একটা জায়গা থাকে রুমের হুম ভিতরে, হুম। ওটাকে ভেন্টিলেটর বলে। ভেরি গুড। আর এটা আমরা হাইটটা বাথরুমে থাকে যেটা ব্যবহার করি, বাথরুমে যেটা ব্যবহার করি বাথরুমে ওটাকে কি বলে?
বাথরুমে যেটাকে ব্যবহার তো এটা তো ভেন্টিলেটর না। এটা তো ভেন্টিলেটর না আমরা জানি, কিন্তু এটার নাম কি আসলে, এক্সাক্ট নামটা কি? ওটাই, এই এক্সাক্ট নামটা তো আমরা উইন্ডোই বলি, কিন্তু সাথে আবার অ্যাডজাস্টমেন্ট ইউজ করা হয় কেন? আচ্ছা, ওইটাকে আমরা হচ্ছে ফ্যান লাইট বলবো, হ্যাঁ। ওইটা কি বলবো, জি, এফএল বা ফ্যান লাইট। আর যদি আপনি ওখানে ফ্যান একটা ব্যবহার করেন, তাহলে সেটাকে আমরা বলবো এক্সস্ট ফ্যান। ওকে। এক্সজস্ট ঠিক ফ্যান, আছে জি ভাই। এক্সজস্ট ফ্যান, জি 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 জি। আর সিঁড়ি ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা থাকে, ওইটাকে আমরা এসএল বা সানলাইট বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রান্নাঘরে যে আমরা জিনিসপত্র রাখার জন্য যে আহ, একটা জিনিস তৈরি করি, ওইটাকে কি বলি? সেলফ বলি, কিচেন হুম সেলফ। হুম। না, রান্নাঘরের উপরে আপনি ধরেন যে গ্যাসের চুলার উপরে তাকের মতো থাকে না, যেখানে আমরা জিনিসপত্র রাখি, বয়াম টয়াম রাখি, হ্যাঁ, এগুলোকে কি বলে? কেউ পারবে? এটা তো তো কিচেন র্যাক, র্যাক বলি না আমরা নাকি? দেখ হ্যাঁ, না, এটা এটাকে। হলো ভাই, হ্যাঁ হ্যাঁ, কি বলো। কি- আমরা তো বলি ভাই যে ওই কি বলে ওই, কিচেন সেলফ বলে অনেকে, সেলফ বা র্যাক। কিচেন সেলফ। আমরা জি, বলি, এটাই আমরা সঠিক, হ্যাঁ। কিচেন সেল। কিচেন সেলফ বলতে হয়। তোমরা আবার এটাকে আচ্ছা কেউ ঠিক আছে। সানসেট বলো না, বললেও সানসেট বলো না, এটাকে না অনেকেই ভাই সানসেট বলে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পারছি, এবং অনেক বিষয়গুলো চিনতে পারছি বিল্ডিং এর, যেগুলো আমরা হয়তো অনেকে আগে বুঝতাম না। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, যখন তোমরা সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার সম্পর্কে যদি কেউ জানো, তাহলে তো ভালো, না জানলে আমি বলে দেই। সুপার স্ট্রাকচার হচ্ছে পিএল এর উপরে তুমি যত তলা বিল্ডিং করো না কেন, এগুলো সব হচ্ছে সুপার স্ট্রাকচার। পিএল মানে কি, প্লিন্থ লেভেল। বেস আর লেভেলের পিএল উপরে এর নিচে যে জিএল টা থাকে, সেই জিএল থেকে শুরু করে নিচের দিকে যত নামবা, এগুলো হচ্ছে সুপার সাব স্ট্রাকচার। তো এখন সাবসেক্টর। তুমি যখন বিল্ডিং তৈরি করবা, তখন ওই নিচতলাটা যখন তৈরি করতে যাবা, সেই নিচতলাটা তৈরি করতে গেলে দেখবা যে অনেক সময় ফ্লোরে পানি জমে। তোমরা কখনো দেখছো কোনো বিল্ডিং এর নিচতলা ফ্লোর ঘামায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়? জি জি ভাই দেখছি। হয় হয় দেখলাম। মনে হয়। এটা এটা কেন হয়, কি কারণে হয়? চারিদিকে হয়তো ভাই মাটির পানির সংস্পর্শে, মাটি থেকে যে আর্দ্র ভাবটা থাকে, সেই ভাবের আদ্র কারণে দেওয়ালের মধ্যে এই পানি চলে আসে, বা অনেক সময় পরিমাণ। লোনা দেখা যায় এটার মধ্যে। তো এটা প্রতিরোধ করার উপায় কি আমরা জানি? অবশ্যই মাটির উম, সংস্পর্শ যাতে না থাকে, সেই জন্য আমরা বিডি বাল্ব ইউজ করতে পারি। আর হুম। কোনো ইঞ্জিনিয়ারিং কোনো ফ্যাক্ট? ইঞ্জিনিয়ারিং ফ্যাক্ট। আচ্ছা, আমরা কি সিকো এবং পাডলো, এই দুটার নাম শুনছি, হ্যাঁ, কেমিক্যালের নাম। পাটল তো নাম শুনছি, যে কেমিক্যাল, হ্যাঁ। আমরা কি ডাক্তার ফিক্সিট নামে কোনো কিছু শুনছি? জি, হ্যাঁ এটা তো শুনছি মানে শুনছি। কেমিক্যাল। হ্যাঁ, হুম বেশ ঢালাই ইউজ আমরা কি করতাম। আমরা কি ডিপিসি নামে কিছু শুনছি, ড্যাম প্রুফ কোর্স? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। জি জি জি। তো এই ডিপিসি তে, ডাক্তার ফিক্সিটের মধ্যে ডিপিসি, মানে ড্যাম প্রুফ কোর্সের মধ্যে ডাক্তার ফিক্সিট এই কেমিক্যালটা ইউজ করার পরে, তুমি হচ্ছে পিএল এর উপরে যদি ঢালাই করো, হ্যাঁ, এটা হতে পারে এমসিএফ মানে নেট সিমেন্ট ফিনিশিং বা অন্য কিছু, যে কোনো কিছু হতে পারে। যদি ঢালাই করো, তাহলেও তোমার এই ফ্লোরটা ঘামাবে না। আর যদি তুমি বলো যে ভাই আমি তো গরিব, কোনোভাবেই আমি এটা করতে চাচ্ছি না, কারণ ডাক্তার ফিক্সিট তো অনেক দাম, এটা করে আবার ড্যাম প্রুফ কোর্স দিব আমি 3 ইঞ্চি পুরুত্বে, আমি তো একদম গরিব হয়ে যাব। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এই আর্দ্রতা পলি দূরীকরণের পলি। জন্য, এই আর্দ্রতা দূরীকরণের জন্য তুমি উপরে পলিথিন বিছিয়ে দিতে পারো। হ্যাঁ ভাই পলি। ঠিক আছে। জি কথা ভাই। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝছি ভাই, এটা পলি দেওয়া লাগবে ভাই, সারা হুম। গরিব। তাহলে পলিটা কেন দেওয়া হয় এতদিন কি তোমরা জানতা? ভাই জানতাম ভাই যে পলিটা, ভাই যে আমরা যখন আগে স্যার ঢালাই দিতাম ভাই, দেখা গেছে যে যে মাটিটা সমান করে তারপরে যে পলি দিয়ে আবার মানে বালি দিয়ে, না পলি দিয়ে বালি দিত, বালি টালি দিয়ে পরে আবার এখানে ঢালাই করতো আর কি। মানে ঢালাই দিত এরকম তো, ভাবে ওই করতাম। তাহলে ওই একবারও কি জানতা যে
এই পলিটা দেওয়ার মেইন কারণটা কি? হ্যাঁ ভাই, এটা জানতাম ভাই। পলিটা দেওয়ার মেন কারণ হচ্ছে ভাই যাতে ওই পরবর্তীতে না গামায় কিংবা পানির সংস্পর্শে না। কিন্তু পলিটা কি ভাই আসলে টেকসই? মানে এই এতটুকু কনফিউশন সবসময় থাকতো আর কি। কিন্তু কেউ বলতাম না, লজ্জায় যে আসলে পলিটা টেকসই কেন? টেকসই কারণ এটা হচ্ছে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। প্লাস্টিক কখনো পচে না, কখনো গলে না, কিছুই হয় না। যদি তোমার পলিথিনটা ভালো মানের হয়ে থাকে, ম্যাটেরিয়ালটা যদি ভালো রকমের পলিমার দিয়ে হয়ে থাকে, সেই ক্ষেত্রে পলিথিনটা টিকবে। এখন তুমি যদি ধরো তবে এই পলিথিনটা ক্ষেত্রে ছিদ্র থাকে। একটু মোটা পলিথিন ইউজ করতে হবে, আর যদি থিকনেস হুম। যদি কম থাকে তা ডাবল হুম। লেয়ার করতে হবে। ডাবল হ্যাঁ নেয়ার নিতে হ্যাঁ হবে, ঠিক হ্যাঁ। আছে। এটা করতে পারো। এটা করলে তাহলে জিনিসটা ভালো হয়। কারণ হচ্ছে মাটিটা তো অবশ্যই ঘামবে, এটা তুমি বন্ধ করতে পারবে না। এটা ঘামালে ওই পলিতে জলীয় বাষ্প ওগুলো জমে থাকবে। তার উপরে তুমি ভিটি বালি বা হচ্ছে সিলেট স্যান্ড, আমরা কখনো ভিটি বালি বলবো না, আমরা সবসময় সিলেট স্যান্ড বলবো, যেহেতু প্ল্যাটফর্মটা ইঞ্জিনিয়ারিং। আমরা চেষ্টা করবো ইঞ্জিনিয়ারিং কথাবার্তা বলতে। আমরা কখনো স্টিরাপকে চুরি বলবো না, স্টিরাপকে স্টিরাপ বলবো, টাইবারকে টাই বলবো। ওকে? তাহলে আমাদের জন্য জি। সুবিধা হবে। তো যেটা হচ্ছে যে আমরা সেখানে অবশ্যই সিলেট স্যান্ড অথবা মোটা যে বালিটা থাকে, সেই মোটা বালিটা আমরা ব্যবহার করব। তারপরে তুমি ঢালাই করতে পারো। এটা হলো বিষয়। যাই হোক, আমরা আমাদের প্ল্যানে চলে আসি, এই কথা বাদ দেই। তো এখন আমাকে একটা রুমের সাইজ বলো, যে রুমের সাইজ, একটা স্ট্যান্ডার্ড রুমের সাইজ বলো। রিফাত দশ তুমি বলো। 10 ফিট বাই আদর্শ রুমের সাইজ। 12 ফিট বাই 12 ফিট। 10 ফিট বাই 12 ফিট, ওকে। তাহলে আমরা দশ ফিট বাই বুঝতে বারো পারো। ফিট নেওয়ার জন্য ও এন্টার দিয়ে 10 ফিট এন্টার দিব। তাহলে এখান থেকে এই পর্যন্তটা রেখা আমি টানতে পারলাম। তার মানে কি বুঝলাম? যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট, তাহলে আমার রুম করার জন্য তো লাগবে 12 ফিট, তাই না? তো এখন আমি রুম করার আগে একটা জিনিস চিন্তা করব, যে কোনোভাবে একটা বারান্দা আমি দিতে পারি কিনা। তোমরা সবসময় চেষ্টা করবা বারান্দার সাইজ সর্বনিম্ন 2.5 ফিট, সর্বোচ্চ 3.5 ফিট, এর বেশিও না এর কমও না। এটা করার চেষ্টা করবা। অর্থাৎ বারান্দার যে চওড়াটা, সেটা 2.5 ফিটের বেশি কম নয়, 3.5 ফিটের বেশি নয়। বোঝা গেল? আরেকটা বার বলুন ভাই। ওকে। তাহলে ও এন্টার 2.5 ফিট এন্টার দিলাম। তাহলে এদিক থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5 ফিটের আমার একটা বারান্দা দিলাম। এরপরে যদি আমি 5 ইঞ্চি ওয়াল আঁকতে চাই, তাহলে ও এন্টার 5 এন্টার। তাহলে এদিক থেকে একটা 5 ইঞ্চি ওয়াল হবে, এদিক থেকে বারান্দার জন্য আর একটা 5 ইঞ্চি ওয়াল হবে। এখন তুমি বলতে পারো, ভাই বারান্দা তো আঁকলেন, রুম আঁকবেন না? অবশ্যই আঁকবো। তাহলে ও এন্টার 12 ফিট এন্টার। তাহলে 12 ফিট এন্টার দিলাম এদিকে, এবং শেষে ও এন্টার 5 এন্টার। এদিকে দিলাম 5 5 ইঞ্চি। গেল। তাহলে দেখো, আমার একটা রুম হলো, রুমের সাথে এমন একটা বারান্দা হয়ে গেল। এটা হলো একটা বিষয়। তাহলে আমি এটাকে চাইলে একটা বেডরুমের মতো করে বানাই নিতে পারি। এখন এখানে তোমাদের একটা জিনিস আমি বলতে হবে। জিনিসটা মাত্র আমার মনে পড়ছিল, আমি আবার ভুলে গেছি। আচ্ছা, মনে পড়লে আমি এবার বলে দিব। জিনিসটা আসলে কি? আচ্ছা, যাই হোক। তো 10 ফিট বাই 12 ফিট দিলাম। তো সেটা হচ্ছে যে তোমরা কখনো ওয়াশরুমটা প্ল্যানের মাঝখানে বসাবা না। অর্থাৎ একটা বিল্ডিং এর মাঝখানে, ধরো এখানে তুমি একটা ওয়াশরুম বসাইলা, তাহলে এই ওয়াশরুমের স্যানিটেশন ব্যবস্থাটা কিভাবে কি হবে? হবে, মাঝখানে দিলেও হবে, হবে না যে তা না, কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া। কাজেই সবসময় চেষ্টা করবা কর্নারে, এখানে এখানে চারপাশে কর্নারে যে কোনো জায়গায় তুমি ওয়াশরুম দাও, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? জি ভাই। বোঝা গেল? বোঝা হ্যাঁ ভাই যাচ্ছে। ভাই। ভাই জটিলতা আচ্ছা। কেন? কি? মানে বললেন জটিল মাছ প্রক্রিয়া, কিন্তু জটিল না কেন? দিতে পারবে, কিন্তু জটিল মাঝখানে দিলে কেমন দেখা লাগে। না, না, কেমন দেখায় সেটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে, দেখো, ওই যে ও লাইনে প্রশ্নটা যেহেতু গ্যাঞ্জাম না করি, একদম। ও যেহেতু প্রশ্নটা করেই ফেললো, আমি উত্তরটা দিই। দেখো, আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন করি, তখন স্ল্যাবের ডিজাইন করার সময় দেখবা যে স্ল্যাবের মাঝখান থেকে একটা হোল। কিসের হোল? এটা হচ্ছে বাথরুমের যে স্যানিটেশন ব্যবস্থা করা লাগবে, সেই স্যানিটেশনের মধ্যে একটা হোল। এখন তার নিচতলায় মাঝখানে ধরো ওয়াশরুম নাই, এখানে একজন ভাত খাচ্ছে। তো ভাত খাচ্ছে আর উপরে বাথরুম দিয়ে তুমি পানি ফেলতেছো, তখন জিনিসটা কতটা বিরক্তিকর লাগবে বলো? তখন সে সাউন্ড পাবে না? গড় 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 হম করে পানি হম। পড়তেছে। এই জন্য কখনো রুমের মাঝখানে ওয়াশরুম দেওয়া যাবে না। যদি একদম বিপদে পড়লে তখন দিবা, এছাড়া দেওয়া মানে চেষ্টা করবা যতটা ইগনোর করা যায়। সবসময় রুমের কর্নারে দিবা। বোঝা গেল? জি ভাই।
তাহলে আমি এখন যদি এখানে একটা ওয়াশরুম আঁকতে চাই, সেক্ষেত্রে আমি আগেই বলেছি ওয়াশরুমের সাইজ সর্বনিম্ন 6 ফিট হতে হবে। তাহলে আমি এদিকে 4 ফিট দিলাম, আর এদিকে দিলাম 6 ফিট। এন্টার। এদিক থেকে এটা মিলাই দিলাম। ওকে। তাহলে ও এন্টার, পাঁচ এন্টার। এদিক থেকে দিলাম 5 ইঞ্চি, এদিক থেকে দিলাম 5 ইঞ্চি, এদিক থেকে দিলাম 5 ইঞ্চি। এখন তোমরা আমাকে বলো, আমি যে ড্রয়িংটা করলাম এই ড্রয়িংটা কি ঠিক আছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? তুমি তো এটা এই যে অ্যাটাচড বাথরুম দিবা, তো ওটা ওই পাশে গেল না, ওই পাশে ওই বাথরুম। না, সেটা আলাদা জিনিস। এখানে মেজারমেন্টে ভুল হয়েছে, দেখো। আমি বলছি যে সর্বনিম্ন 4 ফিট বাই 6 ফিট হইতে ছয় হবে। ফিট দেখো আছে কত ফিট, 5 ফিট 7 ইঞ্চি আছে। আর এদিক থেকে আছে কত ফিট, 4 ফিট। তার মানে অবশ্যই আমার হাইটে ভুল হয়েছে, আমি এটাই জিজ্ঞেস করছিলাম। এটা না হয় 4 ফিট আছে, কিন্তু এটা তো 6 ফিট হইতে হবে, তার মানে এটা আর একটু নিচের দিকে নামবে, প্রশ্ন ছিল এটাই। ও আচ্ছা আচ্ছা। এবার 6 ফিট হয়েছে, দ্যাট মিনস আমার বাথরুমটা ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি এটা এখান থেকে জয়েন করাই দিব। আমাদের ফিলেট কমান্ডটা এখন কাজ করতেছে না, কেন যেন কাজ করতেছে না, আল্লাহ ভালো জানে। আচ্ছা, যাই হোক, আমি মিলাই দেখি। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে ভাই, আপনি এতক্ষণ বক বক করলেন যে মাঝখানে, স্ল্যাবের মাঝখানে বাথরুম দিবেন না, আপনি নিজেই তো দিলেন। হ্যাঁ, এটা দেওয়ার একটা কারণ হ্যাঁ আছে। সেটা হচ্ছে কি, আমি এখান থেকে এই রেখাটা বর্ধিত করে দিব, আর এখান থেকে এই রেখাটা বর্ধিত করে দিব। মাঝখানের, সরি, এই রেখাটা বর্ধিত করতে হবে। আচ্ছা, মাঝখানের এই জায়গাটা থাকবে কি, ফাঁকা। কেন ফাঁকা? কারণ হচ্ছে দেখো, তুমি যখন এখান থেকে গ্যাস নিঃসরণ করবা, তখন একটা গ্যাস পাইপ লাগবে না? তাহলে গ্যাস পাইপটা কিন্তু আমাদের এখান থেকে যাবে, এই ফাঁকা জায়গাটা থেকে গ্যাস পাইপটা উপরের দিকে উঠতে থাকবে। কথা বুঝতে পারছো? ভাই, ফাঁকা জায়গাটুকু মানে কতটুকু একটু মেপে দেখেন। এটা খুবই ছোট, একদম নগণ্য। সর্বোচ্চ হচ্ছে 4 ফিট বাই, এই যে এদিকে 4 ফিট বাই, এদিকে আছে হলো 3 ফিট। বোঝা গেল? মোটামুটি একটু, একদমই ছোট যে তা না, দুইটা পাইপ সুন্দর মতো বসবে। কথা বোঝা গেল? তাহলে তোমরা এরকম যদি হোল রাখো বিল্ডিং এ, মানে ফাঁকা রাখো, সেই ক্ষেত্রে এখান থেকে একটা ক্রস দিবা, এবং সেক্ষেত্রে এখান থেকে আর একটা ক্রস দিবা। কথা বোঝা গেল? শামীম ভাই, বুঝতে পারছেন? আপনি তো এগুলো পারেন, জানি, কিন্তু আপনি জি স্ট্রাকচারাল ভাইয়া। ড্রয়িংটা ঠিক মতো বোঝেন না, তাই তো? ভাই এগুলো কি বয়েড ভাই? হ্যাঁ, এটা বয়েট। শামীম ভাই, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি জি জি। যে আপনি তো ড্রয়িং পারেন, আপনি আর্কিটেকচার স্টুডেন্ট তবে এবং আইডিটিএস বয়েটের নিয়ে। জন্য জায়গাটা একটু বেশি বড় হয়ে গেল না? না, আমি এখানে আরেকটা বাইরে। ওয়াশরুম দিব তো এই জন্য। ও আচ্ছা। একসাথে ও দুইটা থাকবে। আচ্ছা। আসলে প্ল্যান হচ্ছে নিজের মতো করে করতে হবে। প্ল্যানটা হচ্ছে নিজের মাথা দিয়ে করতে হয়, এটা হচ্ছে এক একজনের প্ল্যান এক এক রকম হবে। কার মাথায় কি চলে এটা যে করে সে নিজেও জানে না যে তার মাথায় কি চলে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি একটা ওয়াশরুম দিলাম এই দিকে, এটা হচ্ছে কি আমার একটা কমন ওয়াশরুম। আমি এখন চাচ্ছি যে না, একটা অ্যাটাচড বাথরুমও আমি তৈরি করতে হবে। তাহলে আমি আগেই বলছি যে 6 ফিট যেহেতু, তাহলে এখান থেকে লম্বায় আমি নিলাম 6 ফিট এন্টার, 6 ফিট। আর এদিক থেকে নেবো কয় ফিট, 4 ফিট। 4 ফিট কি হয় না, 4 ফিট এন্টার। এরপরে আমি এদিক থেকে একটা দাগ দিলাম, ও এন্টার দিব, 5 এন্টার দিব। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা 6 ফিটের বেশি হয়ে গেছে। 6 ফিট না, 10 ফিট। কেন? আমি তো 6 ফিটই দিছিল। এবার দেখি। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। শামীম ভাই বলেন, আমি ট্রিম করার জন্য, সরি, আমি এক্সটেন্ড করতে চাচ্ছি, ট্রিম কমান্ডে ক্লিক করে থাকা অবস্থায় এক্সটেন্ড করবো কিভাবে?
শামীম ভাই কোথায়? আচ্ছা, যাই হোক, ভাই তো নাই জি ভাইয়া। এখন। হুম, বলেন। আমি প্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড কিভাবে করব? কিবোর্ডে থাকা অবস্থায় আমি তো সেটা ভেবে করি না, আমি তো নর্মালি কিবোর্ডে কিছু কাজ করি, স্কেপ দিয়ে আপনার ডাবল এন্টার দিয়ে কাজ করি। ডাবল এন্টার তো দিন শেষে, এখন তো আমরা 2025 ব্যবহার করতেছি না, ডাবল জি। এন্টার করা যাবে না। তো আমি, আমার তো সময় নাই ট্রিম কমান্ড থেকে বের হয়ে আবার হচ্ছে ইএসসি চেপে আবার ইএক্সটি চাপা, এত সময় নাই। আমি ট্রিম কমান্ডে ক্লিক করে থাকা অবস্থায় এক্সটেন্ড করবো, সেটা কেমনে করবো? এটা হচ্ছে প্রশ্ন। ভিডিওগুলো কি দেখছিলেন? 3টা ভিডিও পাঠাইছিলাম আপনারা, 3টা না 4টা? না, না ভাইয়া, আসলে সময় পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা, কালকে আমি দেখবো আবারও ইনশাল্লাহ। পাঠাবো। আপনি কি পাইছিলেন না পানি নাই, না মেইলে চেক আমি করেন নাই? মনে হয় দুইটা ভিডিও পাইছি মনে হয়। আচ্ছা, আমি আপনাকে আগে আবার পাঠাবো, দুইটা আপনি ভিডিও। ডাউনলোড করে দিন, হয়তো আপনার কাছে মেসেজটা যায় নাই। ঠিক আছে, আমি 4টা ভিডিও পাঠিয়েছি টোটাল সব মিলায়া। তোমরা সবাই পাইছো না? হ্যাঁ। সেটাই পাইছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা সমস্যা নেই শামীম ভাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো। পাঠানো অবশ্যই হয়েছে, আচ্ছা কিন্তু আপনি হয়তো কোনো কারণে পান নাই, যাই হোক। তো এটা হচ্ছে কি, আপনি যদি ট্রিম কমান্ডে ক্লিক করে এক্সটেন্ড কমান্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে এই শিফট কমান্ডে ক্লিক করেন শিফটে, তাহলে অটো এক্সটেন্ড হয়ে যাবে। অর্থাৎ ট্রিমে থাকা অবস্থায় যদি শিফট বাটনে প্রেস করা হয় তাহলে এক্সটেন্ডের কাজটা সে করবে। এটা হলো বিষয়, বোঝা গেল? তো আমি হ্যাঁ। আমার সুবিধার্থে এরকম এই রুমের অ্যালাইনমেন্ট বরাবর একটা রেখা টেনে নিলাম। কেন এটা টেনে নিলাম? কারণ হচ্ছে যে সবসময় চেষ্টা করবা অ্যালাইনমেন্ট ধরে রাখার জন্য। অ্যালাইনমেন্ট যদি তোমার এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বিল্ডিং এর। কথা বোঝা গেল? জি ভাই। আচ্ছা, তো এই জন্য বিল্ডিং এর অ্যালাইনমেন্ট সবসময় ধরে রাখতে হবে। আমি এখান থেকে একটা রেখা টানবো। আচ্ছা, তো আমি, যেহেতু এটা মাস্টার বেডরুম হবে, রুমের মধ্যে একটা বারান্দা থাকবে এবং হচ্ছে একটা সুন্দর একটা রুম থাকবে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, ও এন্টার দিয়ে 15 ফিট দিব। এই রুমটার সাইজ হচ্ছে 15 ফিট, দিলাম। ও এন্টার দিলাম, 5 এন্টার দিলাম। ফিটে 5 ফিট হয়ে গেছে, ওকে। ও এন্টার দিলাম, ও এন্টার, 5 এন্টার দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে একটা বারান্দা বসাবো। বারান্দা বসালাম, তাহলে এটাকে এক্সটেন্ড করে বাড়াই দিব। ট্রিম হয়ে গেল, এক্সটেন্ড করে বাড়াই দিব, দিলাম। তাহলে এটা আমি ট্রিম করব, ট্রিম করে কেটে দিলাম। শেষে আমি কি করব, পুরোটাই কেটে গেল। আচ্ছা। আচ্ছা, আর প্রচুর পরিমাণে মাউস নষ্ট হবে, কিছু করার নেই, অটোক্যাড সফটওয়্যারটা এরকমই, মাউস নষ্ট করার মতো একটা সফটওয়্যার। কাজেই ভালো মানের মাউস ব্যবহার করবো, উল্টা পাল্টা কোম্পানির মাউস ব্যবহার করবো না, তাহলে সমস্যা। ওকে। আর আমার ড্রয়িং সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই যে বা বাড়তি দাগগুলো এগুলো তুমি কেটে দেবে, এগুলো রাখবে না। যতটা সম্ভব এই দাগগুলা মোছামুছি চেষ্টা করবে, এগুলা একদম খুব কম রাখবা, রাখবা না বললেই চলে। ঠিক আছে, আমি যেন ড্রয়িং এ তোমাদের যখন হোমওয়ার্ক গুলো দিব, আমি যেন ড্রয়িং এ তোমাদের এই বাড়তি দাগ গুলো না দেখি। এই যে একটা ওয়ালের মধ্যে আরেকটা ওয়াল, আরেকটা ওয়ালের মধ্যে আরেকটা ওয়ালের দাগ গুলো। তাহলে দেখো এখানে ঘটনা কি ঘটছে, আমি এখানে একটা ডোর ডোর দিব। ডোর দেওয়ার পরে এখানে বারান্দায় যাওয়ার জন্য আমার একটা স্লাইডিং ডোর থাকবে। স্লাইডিং ডোরে ঢোকার পরে সে এখানে একটা দরজা পাবে। অর্থাৎ এখানে ওয়াশরুমে তার যাইতে হইলে বারান্দা হয়ে তারপর যাইতে হবে। ঠিক আছে, অথবা তুমি যদি চাও এখানে একটা দরজা দেওয়ার জন্য, সেটাও দেওয়া যেতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে কখনোই রুমের মধ্যে বাথরুমের দরজাটা পছন্দ করি না, কারণ এই বাথরুমের গ্যাসটা রুমের মধ্যে চলে আসে, যেটা খুবই একটা বিরক্তিকর একটা অবস্থা। কি শামীম ভাই, আপনি কি এটা পছন্দ করেন? জি না ভাইয়া, হুম। তবে তাহলে মাঝে মাঝে এটা প্রাইভেসির জন্য, তারপরে কিছু মানে পর্দার বিষয় আছে, এই জন্য হয়তো দিই। হ্যাঁ, সেটা ভিন্ন জিনিস, কিন্তু চেষ্টা যতটা সম্ভব তোমরা চেষ্টা করবা, যারা বাকিটা যারা আছো, রুমের মধ্যে যতটা সম্ভব ওয়াশরুমের দরজাটা দিবা না। কারণ তুমি ধরো ভাত খাচ্ছ, হঠাৎ করে ওয়াশরুম থেকে গন্ধ বের হওয়া শুরু হয়েছে, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, তখন এটা বাজে একটা অবস্থা না? এই হলো বিষয়। তো চেষ্টা করবো ততটা সম্ভব কম করা যায়। ঠিক আছে, ওকে। তো এরপরে
তুমি যেটা করবা, এখান থেকে আমরা এটাকে সোজা টেনে দিব, রেখাটাকে সোজা টেনে, ও এন্টার, 5 এন্টার। আমরা দেখবো এই রুমটার সাইজ কত, এটা কি 10 ফিটের উপরে আছে কিনা রুমটা, সেটা দেখতে হবে। এটার সাইজ, সরি, 9 ফিট 10 আছে। তাহলে আমাদের জমি যেহেতু এখানে অত্যাধিক আছে, আমরা চাইলে এটাকে একটু বাড়াতে পারি, কারণ আমরা তো বিল্ডিংটা বাঁকা করব না, আমরা তো সোজা করে তৈরি করবো। তো কতটুকু করব? মাত্র 2 ইঞ্চি। তাহলে 10 ফিট হয়ে গেল। দেখো, তাহলে আমি এটাকে এখন মিলাই দিব, যে কিভাবে মিলাইতে হয়। এটাকে আমরা এক্সটেন্ড করব। তোমাদের কিন্তু কালকেও ক্লাস আছে, হ্যাঁ? জি ভাই। দেখো, খুব সুন্দর মতো কিন্তু আমাদের এটা হয়ে গেল। হুম, তাহলে মেইন যে বিষয়টার দিকে আসো। দেখো, এখানে কিন্তু আমাদের একটু জায়গা ফাঁকা আছে, ফাঁকা থাক, ডাজেন্ট ম্যাটার। আমি একটু অল্প অল্প ছাড়ি, সমস্যা নেই তো। কারণ আমার তো 1800, খুব সম্ভবত আহ রাজক বলছিল কতটুকু, ফারে আমরা দেখছিলাম না? আহ 18,000। এটা কত ছিল? 4800, 1836 না কত যেন ছিল, এরকমই তো ছিল। জি ভাই, 1841 না 36 ছিল। হ্যাঁ। তো আমরা যখন সম্পূর্ণটা কমপ্লিট করব, তখন আমরা পলিলাইন দিয়ে মেপে দেখবো তো যে বেশি আছে না কম আছে। যদি কম থাকে তাহলে তো সমস্যা নাই, তাই না? ডাজন্ট ম্যাটার। হ্যাঁ। তাহলে আমি যেটা দেখতে পেলাম, যে এখানে আমি চাইলে আরেকটা রুম করতে পারতেছি। তাহলে আমি সুন্দর মতো এটাকে কপি করে নিয়ে যাই। তাহলে এখানেও আরেকটা বারান্দা আমার হয়ে গেল। তাহলে দেখো, একটা বেনিফিট দেখো, এদিক দিয়ে আমার রাস্তা গেছে, আমি চাই নাই রাস্তার পাশে বারান্দাটা দিতে। কেন দিই নাই? কারণ অনেক সময় হয় কি, যদি রাস্তার পাশে বারান্দা দেওয়া হয়, সেক্ষেত্রে রাস্তার বিভিন্ন মানুষ বা বিভিন্ন ভাবে চেষ্টা করে বিরক্ত করার জন্য। তো এই সমস্যাটা যেন না হয়, এই কারণে চেষ্টা করেছি বারান্দাটা ভিন্ন দিকে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটা হলো বিষয়। আমি এখন এদিক থেকে রেখাটা সোজা করব। দিলাম, ও এন্টার দিলাম, 5 এন্টার দিলাম। ওকে। তাহলে এখন এই বাঁকা রেখাটা এখান থেকে কাটা দিই। ওকে, গেল। আমরা এই প্ল্যানে বা হাবিজাবিতে সময় নষ্ট বেশি করব না। আমরা মেইনলি সময় দিব হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িংটা, যেটা তোমাদের বেশি দরকার। প্ল্যান তো তোমরা এখন যারা সাইটে কাজ করো বা এতদিন ধরে করতেছো, এদের কাছে প্ল্যান এখন পানির মতো। এখানে নতুন কিছু শেখার মতো নাই। তারপরও যেগুলো দরকার একান্তই, আমি তো সেগুলো অবশ্যই শিখাবো। আর যারা নতুন তাদের তো কোনো কথাই নেই, তাদের তো অবশ্যই শিখতে হবে। হুম। তো মেইনলি আমরা প্ল্যানটা তো শিখবোই, সেই সাথে মেইনলি স্ট্রাকচারের উপর বেশি জোর দিব। কারণ আমি স্ট্রাকচারাল ডিজাইন গুলো খুব সুন্দর মতো স্টুডেন্টদের শিখাই। তো এই জন্য তোমরাও চেষ্টা করবো ওইভাবে শেখার জন্য। আচ্ছা। তো এখন আসি, এটা হচ্ছে যেহেতু আমাদের এন্ট্রান্স, মানে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটাকে আমরা একটু অন্যভাবে সাজাবো। দেখো, আমরা যদি চাই যে এটাকে এভাবে না করে এখান থেকে 2.5 ফিট দিয়ে একটা বারান্দা দেওয়ার জন্য। এখন তুমি বলতে পারো, ভাই আপনি প্রত্যেকটা জায়গায় বারান্দা দিচ্ছেন, ঘটনা কি? দেখো, বারান্দা দেওয়াটা খারাপ না, বারান্দা দেওয়াটা ভালো। কেন ভালো? তুমি বিল্ডিং এ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতেছো, এজন্য ভালো। এখন দেখো, এই বারান্দাটা একটু তোমার কাছে বড় বড় মনে হচ্ছে না? তাহলে তুমি কি করবা, এই বারান্দাটাকে একটু কেটে দিবা। এদিক থেকে তুমি 2 ফিট কাটবা, এদিক থেকে 2 ফিট কাটবা। গেল। ও এন্টার, 5 এন্টার। তাহলে আমাদের সুন্দর একটা বারান্দা হয়ে গেল। তাহলে এখানে একটু ভয়েডও হইলো, জিনিসটা সুন্দর হইলো। বোঝা গেল? জানালা কত তোমরা ফিট হয়েছে যতটা ভাই? বুঝি নাই কি? জানালা কত ফিট হয়েছে? কোথায় জানালা? জানালা কই জি আবার? ভাই। ওটা জানালাতে ব্যালকনি। কাজে বারান্দা দিছে। ও হ্যাঁ, বারান্দা। হুম,
দুই পাশে 2 ফিট করে কেটে দিয়েছে। 2 ফিট করে কাটছি, হ্যাঁ। এরকম বারান্দা তোমরা দেখো না ঢাকা শহরে? আছে হ্যাঁ দেখার ভাই তো কথা। দেখছি। আছে দেখো আছে দেখো। কিন্তু তাহলে বিষয়টা আমাদের হলো যে ভাই মানে ড্রয়িং, জায়গা ওইভাবে নষ্ট করবো না তখন। কি বাড়ি হলো, ঢাকার বাড়ি হলো অবশ্যই বলবো, যদি নষ্ট না করবে ঠিক আছে লাগাই দাও, একদম বাংলা প্ল্যান করে দেবা, সমস্যা কি? এখন এটা হচ্ছে, আমি এটা তো বললাম রাজুক অনুমোদিত প্ল্যান, মানে ঢাকার প্ল্যান, ঢাকার প্ল্যানের বাড়িওয়ালারা খুব শৌখিন হয়। আচ্ছা যাই হোক, দেখো, এটা হচ্ছে করেন। যে আমাদের কি এখান থেকে আমাদের এন্ট্রান্সটা হবে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ড্রয়িংটা এরকম উন্মুক্ত থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ড্রয়িং কাম ডাইনিং থাকবে, সেই সাথে এদিকে কিচেন এবং বাকি একটা ওয়াশরুম, যদি আরেকটা দিতে চাও দিতে পারো। আর যদি মনে হয় যে না আমি ওয়াশরুম আর দিব না, ফাইন, কোনো সমস্যা নেই। ওকে, এটাকে কমন ওয়াশরুম হিসেবে দিতে পারো, কোনো সমস্যা নাই। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এখন একটা আমার সময় আছে 3 মিনিট, এরপর অটো গাইডে যাবে। তো সমস্যা নাই, আমি এখানে একটা কিচেন আঁকবো, সেই সাথে হচ্ছে গিয়ে একটা ডাইনিং রুম আঁকবো। তো কিচেনটা আমি চিন্তা করতেছি যে কিচেনটা যদি আমি এইদিকে দেই, সেই ক্ষেত্রে বেস্ট হয়। ঠিক আছে, তো আমি সুন্দর মতো এদিকে যাই, একটা দাগ দিলাম, এদিক থেকে আমি আবার একটা বারান্দা দেখবো। কোনো বিরক্ত হয়ে না, বারান্দা আমি সবসময় বেশি বেশি দিই। আর এটা দেওয়া ভালো, 2.5 ফিট, সরি, ওয়েন্টার 2.5 ফিট এন্টার। আমার যে দেখতে হবে যে আগে এটার সাইজ 2.5 ফিট আছে কিনা, না বেশি আছে না কম আছে। এটা বেশি আছে, তাহলে আমার কমাইতে হবে। এটা বেশি থাকুক, সমস্যা নেই, অ্যালাইনমেন্ট তো অ্যালাইনমেন্ট সেম থাকলে সমস্যা নেই। তোমরা অ্যালাইনমেন্ট সবসময় সেম রাখবা, আমি কিন্তু অ্যালাইনমেন্ট প্রত্যেকটা তোমার সেম রাখছি। আচ্ছা, আমি বারান্দার জন্য শুরুতেই বলেছিলাম যে সর্বনিম্ন 8 ফিট অথবা 6 ফিট বাই 8 ফিট রাখার চেষ্টা করবা, সর্বনিম্ন 6 ফিট বাই 8 ফিট। সর্বোচ্চ যদি রাখো 10 ফিট বাই 8 ফিট। এই হলো বিষয়। তাহলে আমি ও এন্টার 6 ফিট দিলাম, এই থেকে 6 ফিট নিলাম, ও এন্টার, 5 এন্টার, ও এন্টার, 5 এন্টার। এখন এখানে আবার কথা আছে কি রে, এখানে আবার কথা আছে, এই যে রুমটা, এই রুমটার জন্য আমার দরজার সাইজ লাগবে 3.5 ফিট। আদৌ কি সেটা আছে? দেখতে হবে। হ্যাঁ আছে, তার মানে হবে। তার মানে আমি এখানে সুন্দর মতো একটা রান্নাঘর বানাইতে পারবো। এখন আমি যদি এখান থেকে এদিকে যাই, যাওয়ার পরে আমি যদি এদিকে 8 ফিট দেই, তারপরে এখানে যদি দাগ টানি, ও এন্টার, 5 এন্টার দেই, তাহলে দেখো খুব সুন্দর মতো আমার এখানে একটা রান্নাঘর হয়ে যাচ্ছে। যাচ্ছে কিনা বলো? খুব সুন্দর মতো একটা রান্নাঘর কিন্তু আমার হয়ে যাচ্ছে। সেই সাথে আমি চাইলে এখানে একটা ওয়াশরুমও দিতে পারি, অথবা যদি আমি রান্নাঘরটাকে একটু বড় করি কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমি একটা ওয়াশরুমও দিতে পারি, সেই ক্ষেত্রে রান্নাঘরের সাথে একটা বারান্দাও দিতে পারি, আর এখানে ড্রয়িং কাম ডাইনিংও দিতে পারি। তাহলে আমার 1 মিনিট প্ল্যান কিন্তু হয়ে গেছে। বোঝা গেল? আমাদের ক্লাসটা এখনই কেটে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমরা আগামীকালকে বাকিটা কমপ্লিট করব। এই প্রথম ইউনিটটা বুঝছো কিনা তোমরা সেটা বলো। বুঝছি ভাই। ঠিক আছে, এই ভাই এখানে বুঝছি, আরো অনেক এখন কিছু। বলো। হুম। প্রথমে রুম দিয়েছেন, বাথরুম, মাঝখানে বয়ার দিয়েছেন করচিহ্ন দিয়ে, পরে হলো বাথরুম, আবার পরে হলো ব্যালকন, একটা বারান্দা, পরে রুম, পরে আবার বারান্দা, পরে রুম। হুম, তাহলে আমার রুম হলো তিনটা, তিনটা রুম, হুম, তিনটা বাথরুম, ড্রয়িং ডাইনিং, তিনটা আর বাড়ি। সবগুলো রুমের সাথে বারান্দা আছে, এমনকি রান্নাঘরও বারান্দা আছে। ওকে, হ্যাঁ, জি ভাই। তাহলে মানুষ তো এটাই চায়।